নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। পুরো ভরা পটল চিংড়ি দেখতে থাকো। তার জন্য নিয়ে নিলাম পটল, বড় বড় পটল নিয়ে নিলাম। তারপরে একটু উপর থেকে এরকম করে ছেঁচে নেব, তাহলে পটলগুলো আর ভেঙে যাবে না। পুরো খোসা আমি ছাড়াইনি। তারপরে যে ভেতর থেকে বীজগুলো বের করে নিলাম। বীজগুলো কিন্তু আমি ফেলবো না। মশলা দিয়ে পুর বানিয়ে তারপরে ওর মধ্যে ভরবো। দেখো এরকম। তারপর ধুয়ে নেব, ধুয়ে একটু ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেব পুরের মশলা। দেখো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে পটলের বীজ, এগুলো একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। টমেটোর বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সর্ষে বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে পুরের জন্য। তারপর দিয়ে দেব আমি ভাজা করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মানে ছোটো ছোটো করে কেটে কেটে নিয়ে নেব। এর পুরটা আমার হয়ে গেছে। তারপরে গোটা পটলগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। সেই পটলগুলো, ভাজা পটলগুলোর ভিতরে পুরটা ভরে দিচ্ছি। তো এইভাবেই ভরে নিতে হবে। অনেক টেস্টি হয়। এখন দিয়ে দিলাম আবার তেল কড়াইয়ে। তারপরে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিও তাড়াতাড়ি দেখতে পারো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি টমাটোর। এটা পটল চিংড়ির যে ঝোলটা, সেই ঝোলটা হবে, তার জন্য আমি করে নিচ্ছি। দেখো এর মধ্যে এবার আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে টমাটোর বাটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও, যেন অন্য কেউ দেখার সুযোগ পায়। এখন মশলা যে ধুয়ে তারপরে প্লেটের জলটা আমি দিয়ে দিলাম, হালকা অল্প করে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব একটু। দেখো এবার কি সুন্দর কষানো হয়ে গেছে। কালারটা দেখেছো, এত সুন্দর হয়েছে। তারপরে আমি এবার জল দিয়ে দেবো। এবার এটা একটু ফুটে আসলে, ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দেবো পটলগুলো। তাহলেই রেডি হয়ে যাবে পটলের দোরমা, পুর ভরা পটল চিংড়ি, যেটা খুশি বলো। তো এর মধ্যে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। পুরগুলো কিন্তু বেরোবে না, যেহেতু পুরগুলো ভালো করে কষিয়ে ভালো করে বানানো হয়েছে, ভরা হয়েছে, ওর জন্য। কত সুন্দর। তারপরে একটু জিরে পাউডার আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি রান্না। কার ভিডিওটা ভালো লেগেছে, যাদের ভিডিও ভালো লেগেছে তারা একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না যেন। দেখো রান্না হয়ে গেছে। বাই বাই।